নাই হযরত ইয়াজিদকে শুধু নিজেই খলিফা নির্বাচন করেন নাই, বরং তার কাছে প্রস্তাব আসছে যে ইয়াজিদকে আপনি স্থলাভিষিক্ত করা হোক। এর বহুবিধ কারণ আছে। তিনি 100 রাকাত নফল নামাজ পড়তেন, 100 রাকাত নফল নামাজ পড়তেন, সব সময় রোজা রাখতেন, হাফেজে কোরআন ছিল, হাদিসের ভান্ডার ছিল, অতুলনীয় জ্ঞান তার মধ্যে ছিল। নামাজ ইমামতি করিয়া পড়াইতেন, কোনদিন নামাজ কাজা করছে ইতিহাস কেউ বলতে পারবে না। তাকবীর উলার সাথে নামাজ পড়তো, গুণের তো কোনো অভাব নাই ইয়াজিদের। টেলিভিশন দেশ বিদেশে খুব বড় নামের দামের মাপের লোকেরা বলে থাকবে এরকম, আহলে বাইতের উপর এই ধরনের কথা অবিচারমূলক বলবে, ইয়াজিদকে স্বীকৃতি দেবে। এই বড় বড় টেলিভিশনে কিন্তু ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলা হয়েছে। তাদের ব্যাপারে আমরা যেন সতর্ক থাকি, তাদের কথার থেকে আমরা যেন সতর্ক থাকি, আহলে বাইতকে ভালোবেসে আমাদের ঈমানকে মজবুত করি। আমাকে আপনারা জবাব দেন, হযরতে উমর ইবনুল খাত্তাবকে শহীদ করেছে কারা? কলমাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজওয়ালা। কোন কাফের শহীদ করেছে? হযরতে উসমানকে শহীদ করেছে কারা? কলমাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা। হযরতে আলীকে শহীদ করেছে কারা? কলেমাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা। হযরতে হাসানের মুখে বিষ দিয়েছে কারা? কলমাওয়ালা মুসলমান। হযরতে হুসাইনের গলায় ছুরি দিয়েছে কারা? কলমাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালারা। একটাও কাফেররা দেয়নি। তাহলে এরা কারা? মাথায় টুপি, মুখে দাড়ি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, আমল করি, পর্দা আছে, কিন্তু ইশকে রাসূল